নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন পরে একটা ডেলি ভ্লগ বানালাম। আমি এখন ভ্লগ করার মতন একদম সময় পাই না, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যাই। আমার আজকের এই ভিডিওটা ওইসব গৃহবধূদের জন্য রাখলাম যারা বাড়িতে শুধুমাত্র সংসারের কাজ, ছেলে মেয়ে স্বামী নিয়েই ব্যস্ত থাকে, যারা বাইরের কাজ করে না তাদের নিয়ে। কারণ আমিও একজন গৃহবধূ, আমিও বাইরের কোনো কাজ করি না। আর এই ভিডিওটা ওইসব পুরুষ মানুষদের জন্যও যে যারা ভাবে সারাদিন মেয়েরা খালি বসে থাকে, যাদের সংসারে কোনো কাজ কাম নেই, শুধু হয়তো মোবাইল দেখে বা ঘুমায়, এটা শুধু তাদেরও জন্য। আমরা বাড়িতে গৃহবধূরা কী কাজ করি তাই আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম বলতে দেখানোর চেষ্টা করলাম। আজকে হলো শুক্রবার, মেয়ে আজকে স্কুলে যাবে, তার জন্য ওকে ঘুম থেকে তুলছি রেডি করার জন্য। কিছুতেই ঘুম থেকে উঠছে না, তার জন্য একটু চোখে জলের ছিটা দিয়ে দিলাম। যাদের মর্নিং স্কুল হয়, যেসব বাচ্চাদের, তাদের ঘুম থেকে উঠতে না খুবই কষ্ট হয়। এখন সকাল বাজে 5:30, আর 5:30 মানে একটা বাচ্চার জন্য ঘুম থেকে ওঠাটা অনেক কঠিন, সত্যি অনেকটাই কঠিন। আমরা নিজেরাই ঠিক মতন ঘুম থেকে উঠতে পারি না, তার মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোর কষ্ট। পুরো ঘুমিয়েই রয়েছে মেয়ে আমার, ওই ঘুমের ঘুরেই যতটা পারছি একটু ড্রেসটা পরিয়ে দিচ্ছি। মেয়েকে অনেক করেই ঘুম থেকে ডাকছি, কিন্তু সে উঠছেই না। এটা হচ্ছে আমার রোজকার যুদ্ধ। রোজকার ও যখন স্কুলে যাবে তখন গিয়ে আমার যুদ্ধ লাগে। মেয়েকে হাফ রেডি করে আমি চলে গিয়েছিলাম বাসি নাইটিটা একটু চেঞ্জ করতে। এবার আমি একটু ফোনের মধ্যে কৃষ্ণ কীর্তন গান চালিয়ে দেব। এবারে মেয়ে আস্তে 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 গান শুনে শুনে ঘুম থেকে উঠবে। সকাল সকাল ঠাকুরের নাম, ঠাকুরের গান দিয়ে যদি দিনটা শুরু হয় ভালোই লাগে। রাধে রাধে। আমি যেন ঠিক বুঝি না সব বাচ্চারাই এরকম করে নাকি এই আমার মেয়েটাই শুধু স্কুল যাওয়ার সময় এরকম করে। ঘুম তোর ভাঙে না, চুল বেঁধে দিচ্ছি এখনও চোখ খুলতে পারছে না, এইভাবেই আমি ওর চুলটা বেঁধে দেবো। নিচে নামিয়ে নিয়ে এসে পায়ে জুতো পরাচ্ছি, তাও একদম মহারানী ঘুম ভাঙে না, এখন অব্দি ঠিক মতন চোখ খুলতে পারছে না। মুখটা এতক্ষণ গোমড়াই ছিল, এবারে দেখেছে নতুন পেস্ট দেখে একদম মুখে একদম হাসি ফুটেছে। তখন ঘুমও ভেঙে গেছে। আমি ওর বাবাকে ডাকলাম, আর এদিকে দরজাটা খুলে দুয়ারে জল ছিঁড়ে দিয়ে দেবো, কারণ স্কুলে যেতে দেরি হয়ে যাবে এরপরে আবার না ডাকলে পরে। স্কুলে দিয়ে আসার দায়িত্ব আমার হাজব্যান্ডের, আর নিয়ে আসার দায়িত্বটা আমার। যে যেই দায়িত্বটা পালন করে, আমরা যে যার দায়িত্ব ভাগ করে নিয়েছি। ও দিয়ে আসে আর আমি নিয়ে আসি, কারণ ও কাজের তালে থাকে, বাইরে বাইরে হয়তো কাজ করে, কখন কোথায় থাকে, তার জন্য ও দিয়ে আসতে পারে, ও নিয়ে আসতে পারে না, তার জন্য আমি নিয়ে আসি আর ও দিয়ে আসে। এত সকাল সকাল না কিছু খেতে চায় না, কিছু খাওয়ার তো অভ্যেসও সেরকম একটা নেই, খুব একটা কিছু খেতে চায় না, তাই 2টো বিস্কুট আমি জল দিয়ে জোর করে খাইয়ে দিই, না হলে অনেকটা সময় পেটটা খালি থাকবে। স্কুলে যা টিফিনটা দিই, টিফিনটাও পুরো ফিনিশ করে আসে না, টিফিনটা অনেক সময় নিয়ে আসে বা অল্প করে খায়, আর বেশিরভাগটাই নিয়ে আসে। স্কুলের যে টুপিটা আছে সেই টুপিটা গতকাল স্কুলেই ফেলে রেখে এসছে, তার জন্য অন্য একটা টুপি পরিয়ে দিলাম, কারণ গরম গরম পড়লেও ভোরবেলায় স্কুলে যাওয়ার সময় একটু ঠান্ডাই লাগে, কানে ঠান্ডা হাওয়া লেগে যাবে, সেই কারণে। মেয়ে স্কুলে বেরোনোর পরে আমি 1 কাপ লাল চা করে নিলাম চিনি ছাড়া। তা আমি এবারে চা খেতে খেতেই সকালের বাসি কাজটা সেরে নেব। আগেই শুরু করলাম ওপরের ঘর থেকে, কারণ নিচের ঘরে ছেলে এখনও ঘুমাচ্ছে, ও নিচে এখনও ঘুমাচ্ছে, এই জন্য আগে উপরের ঘর থেকে শুরু করলাম। উপরের ঘরটা ফাঁকা পেলাম, আগে উপরের ঘর থেকে শুরু করে ফেললাম।
রান্নাবান্না যেমন তেমন, ঘর দুয়ার গুছাতেই না অনেকটা সময় লেগে যায়। শুধু কি আর বিছানা গুছালে হয়? তারপরে টেবিল সবই তো নোংরা থাকে। রাতের বেলা যে পড়াশোনা করে সারা জায়গায় বই ছিটানো থাকে, সেগুলো সবই পরিষ্কার করতে লাগে। টেবিল সব পরিষ্কার করে চলে আসলাম ঘর ঝাড় দিতে। উপরে ঘর থেকে নিচের ঘর অবধি সব পুরো সিঁড়ি ঠিড়ি দিয়ে সবই ঝাড় দিয়ে ফেলছি। শুধু শাশুড়িরা ঘুমাচ্ছে, শ্বশুর শাশুড়ির ঘর ঘুমাচ্ছে, এই জন্য রুমটা বন্ধ, তার জন্য ওই রুমটা পরে করবো। আর এই আমার উপরের ঘরটা এখন গুছানো পরিষ্কার হয়ে গেছে। বড় দিকে চলে এসছে মেয়েকে দিয়ে স্কুল থেকে, বিছানায় বসে বসে আমার সাথে এখন মজা করছে। এই হচ্ছে কি ব্যাপার, রসিকতা করছে এখন শুয়ে বসে বসে। আমি এদিকে কাজ করে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আর ও এদিকে শুরু করে দিয়েছে আমার সাথে আর কি। যাই হোক, ওদিকে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে ঘরটাও মুছে নিচ্ছি। আর ইতিমধ্যে শাশুড়িও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওদিকে কাজ করতে পাম্পের জল শেষ হয়ে গেছে, এখনও তো অনেক কাজ বাকি। তার জন্য আবার তাড়াতাড়ি করে পাম্পটা চালিয়ে নিলাম। পাম্পের থেকে জল ভরে আমি এবারে চলে আসলাম ঠাকুরের বাসন ধুতে, কারণ শিগগিরি করে ঠাকুর বাসনগুলো মেজে স্নান করে আগে ঠাকুরটা দিয়ে নেব। তারপরে তো আবার টিফিন বানাতে হবে, আবার মেয়েকে স্কুলেও আনতে যেতে হবে। ওই যে আমার মহারাজ এখনও ঘুমোচ্ছে, তিনি এখনও ঘুমোচ্ছেন। আমি ডাকছি, ঘুম থেকে উঠছে না, আর পড়তে যাবে। এই নাকি 9টার সময় পড়া রয়েছে, সেই ছেলে এখন অবধি ঘুমাচ্ছে। তো যাই হোক, ও ওদিকে উঠছে না, নাকি পরে উঠবে। আমি তার মধ্যে স্নান করতে চলে গেলাম, কারণ আমার একটা মিনিট দেরি করার জন্য নেই। আমি এখানে চলে গেলাম স্নান করতে, একবারে স্নান করে জামা কাপড় কেচে ধুয়েই বেরোবো। সেই চিন্তা ভাবনা রাখি স্নান করে একদম জামা কাপড় কেচে নিয়ে বেরিয়ে পড়েছি। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবারে সকাল সকাল মেলে দিয়ে তাতে করে শুকিয়ে যাবে। আর ওইদিকে আমার মহারাজ ঘুম থেকে উঠে পড়েছে। আমি ভাবলাম আগে মুখে ক্রিম মেখে, কারণ শীতকালের মধ্যে এখনও টানটা লাগছে, মুখে ক্রিম তো মাখতেই লাগছে, আর মাথাটা একদম একেবারে আঁচড়িয়ে তারপরেই যাব ঠাকুর দিতে। এই ঘরটা না আমার এখন অবধি গুছানো হয়নি, এই ঘরটা এখন অবধি অনেকটা নোংরা হয়ে রয়েছে, কারণ ছেলে দেরি করে ঘুম থেকে উঠলো, আর আমার এখন গুছানোর মতন একদম সময় নেই। আগে মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরবো, তারপরে এসে এই ঘরটা গুছাবো। আমি এদিকে ঠাকুর দিতে বসে পড়েছি। ঠাকুর আমি দিই, আমার ঠাকুর দিতে খুব ভালো লাগে, আমি ঠাকুর দিতে ভীষণ ভালোবাসি। গোপালের যখন পুজো টুজো হয় তখন সব আমিই দিই। এমন নয় যে ঠাকুর হওয়ার সময় আমি দিই, আমি আর আমার শাশুড়ি মিলেমিশেই দিই। যখন যেরকম হয়, ওনার যখন সময় হয়ে যায় উনি দেয়, আমার যখন সময় হয় আমি দিই। আমরা দুজনেই মিলেমিশেই ঠাকুরটা দিই। আর রাতের পুজো তো আমার একদম দেওয়াই হয় না, রাতের পুজো আমার শাশুড়ি মাই দেয়। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি তাড়াতাড়ি করে সকালের টিফিন রুটি বানাতে চলে আসলাম। রুটি আর ওদিকে থাকবে আলু গাজর ভাজা। বলেছিলাম ছেলে 9টা থেকে পড়া, তার জন্য পড়তে চলে গেছে, ও 2টো বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে, আর জল খেয়ে বললো এসে খাবে, আর পরে এসে তারপরে গিয়েও খাবে। ততক্ষণ ওই যে ওদিকে কর্তাও বসে রয়েছে, তাকে সকাল সকাল টিফিনটা দিয়ে দিই। ওকে টিফিন দিয়ে আমি মেয়ে আনতে বেরিয়ে পড়বো স্কুল থেকে। টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এখনও অবধি সে খাবারের দিকে তাকালো অবধি না, শুধু ফোনের দিকেই তাকিয়ে রয়েছে। খাবার কখন দিয়ে দিয়েছি, এখন অবধি ফোনের দিকেই চোখ বুজে রয়েছে।
তাহলে আর কখন খাওয়া দাওয়া করবে। যাই হোক, আমি ওকে খেতে দিয়েই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে চলে গিয়েছিলাম। তা মেয়েকে নিয়ে এখন বাড়ি ফিরছি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। এবারে যাব বাজারে। তো যাবো একটু সবজি বাজারে। আমাদের পাশেই একটুখানি গেলে একটা দোকান আছে মুদিখানা, সেই দোকানে সব রকমের সবজি পাওয়া যায় আর অনেকটা কম দামে পাওয়া যায়। তো আমি এখন যাব সেই দোকানে, বাজার নিয়ে আসি, তারপরে রান্নাবান্না বসাবো। আজ তো শুক্রবার, আমরা তো নিরামিষ খাই, আমাদের শুক্র শনি দুদিন আমরা নিরামিষ খাই। তো আজকে মাছ আনতে যাব না, আজকে শুধুই সবজি নেব। এদিকে মুদিখানার দোকানও আছে আর এদিকে সবজি, প্রচুর সবজি। তো ওখানে অনেকটা কম দামে সস্তাতেই পাওয়া যায়, সেখান থেকেই নিয়ে এসেছি সবজি। বাড়িতেই বাজার নিয়ে আসার পরেই আমি আবার কাটাকুটি শুরু করে দিয়েছি। একটু দেরি করিনি, দেরি করলে হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই বেগুনটা কিন্তু আমার ঘরের ছিল, আমি আজকে আনিনি। বেগুনটা একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে, এই বেগুনই করব, তার জন্য গোল গোল করে কাটলাম। বেগুনটা তো অনেকটা বড় মোটা, তো সেই কারণে গোল গোল করে কাটলে ভালো হবে, এটাকে লম্বা লম্বা করে কাটা যাবে না। তো যাই হোক, আমি এক এক করে সব রকম সবজি কেটে নেব, তারপরে রান্না বসাবো। এদিকে আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে, তার সবজিগুলো ধুতে যাব। দেখলাম বেসিনে বাসনগুলো রয়েছে, বাসনগুলো আমার মাজা এখনো হয়নি, সকালে খাওয়া দাওয়ার সব বাসন রয়েছে। তা আমি ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই, কারণ ওখানে আমার সবজি ধুতে হবে রাত্রি করে, এই জন্য আমি আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে আমি সবজিগুলো ধুবো। আর সকালবেলা আমার বাসন হয় না, ঘুম থেকে উঠে বাসন পাই না, কারণ আমি প্রত্যেক দিন রাতের বেলাতে আমি বাসন মেজে রেখে দিই, যাতে সকালবেলায় বাসন মাজার কষ্টটা না থাকে। আর যেদিনকে শরীর ভালো লাগে না, একান্তই ভালো লাগছে না রাতের বেলায় মাজতে, বা অনেকটা রাত হয়ে গেল, সেদিনকে রাতের বেলায় বাসন থাকে, নতুবা বাসন আমি রাতের বেলাতে মেজে রাখি, রাতের বেলায় বাসন আমি রাখি না। এতগুলো ভাজা করছি, খালি ভাজা থাকলেই হবে, তার জন্য একটু বিউলির ডালও করে নিচ্ছি। এই নিরামিষে দিনে দুদিন যেহেতু পরপর নিরামিষ, তাহলে আজকে একটা ডাল হবে, তো কালকে আরেক রকমের ডাল হবে, তাই ভাবলাম আজকে বিউলির ডাল করি, কালকে অন্যরকম একটু মুগের ডাল করে নেবো। তো ডালটা আমি একটু হালকা করে ভেজে ভালো করে ধুয়ে আগে প্রেশারে দিয়ে দিলাম, কারণ বিউলির ডাল হতে একটু সময় লাগে। আর অন্যদিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি ভাজাগুলো সব বসিয়ে দিলাম। তো সবগুলো রান্না করি, রান্না করে পরে ফিরে আসছি, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্না করে আবার ওই সবাইকে টাইম মতন খেতে দিতে হবে, তারপরে ছেলের বিকালে পড়া আছে, তো সেখানে আমাকে 4টার সময় বেরোতে হবে। তো সেই কারণে একটু তাড়াই রয়েছে আজকে, অনেক তাড়াই আজকে বলে না, আমার রেগুলারই এরকম মানে তাড়াই থাকে, দুজনে স্কুল যায় তো খুব সমস্যাও হয়ে যায়। যাই হোক, রান্না আমার হয়ে গেছে। রান্নার মধ্যে প্লেন সাদা ভাত, আলু উচ্ছে ভাজা, গাজর দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, বিউলির ডাল, আর সাথে রয়েছে একটু কুলের চাটনি। তো কুলের চাটনি ভাবছিলাম করবো না, তো সেটাও একটু করে ফেললাম। একদম এবার শুধু খেতে বসলেই হয়ে যাবে, খেয়ে নিলেই হয়ে যাবে। তো বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া, রান্না বান্নার খাওয়া দাওয়া করলে হবে? এই যে গ্যাস ফ্যাস মুছতে হবে, বাসন মাজতে হবে। তো এবারে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে ফেললাম। আর ওদিকে মেয়েকেও খাইয়ে দিয়ে এসেছি। ছেলে রেডি হয়ে ডাকছে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ করছি দাঁড়া, একটু এগুলো করে দিয়ে যাই, কারণ এই কাজগুলো যদি ফেলে রাখি এসে আবার করতে হবে, এসে করতে গেলেই আবার দেরি হয়ে যাবে, কারণ এসে না আবার এই মেয়েকে তখন পড়ানোর তাড়া থাকে, মেয়েকে বাড়িতে রেখে যাই, সারাদিনে মেয়েকে পড়তে বসাই না, ওই সন্ধ্যেবেলাতে একবারই বসাই, তো সেখানে আমি কোনো রকম না দেরি করতে চাই না। তো সব কাজবাজ ওদিকে করে ছেলেকে নিয়ে 4টার সময় বেরিয়ে পড়লাম, ওকে নিয়ে পড়াতে যাব সেই চিড়িয়ামোড়।
আমি ওখানে একবারে বসে থেকেই বাড়িতে নিয়ে আসি, কারণ এতটা দূরে যাতায়াত তো অনেকটা কঠিন না। এই যে বাড়িতে ঢুকলাম, এখন বাজে 7টা। তাড়াতাড়ি করে এসে আবার এই ঘরটা, যেই ঘরটা নিচে যে ঘরটা ছিল গোছানো হয়নি, সকাল থেকেই সময় পাইনি গোছানোর জন্য, সেই ঘরটা নিয়ে এখন বসে পড়লাম। আমি আগে একটু গুছিয়ে নিই, তারপরে আবার মেয়েকেও পড়াতে বসতে হবে। তো আমি ওদিকে গুছাচ্ছি আর আমাকে বললাম যে তুই সাথে সাথে একটু পড়তে বসে নে। তো এই যে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসে পড়লাম মেয়েকে পড়াতে। সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, সন্ধ্যা বলতে কি সন্ধ্যা তো অনেকক্ষণ পারই হয়ে গেছে, এমনি শীতের সন্ধ্যা। তারপরে অনেকটা এই যে রাত হয়ে গেলে না, পড়াতে অনেকটা দেরিও হয়ে যায়। পড়াতে পড়াতে আবার এখন বরের হুকুম আসলো যে সন্ধ্যেবেলায় কিছু একটু টিফিন বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে যাচ্ছি। মেয়েকে এদিকে পড়াতে পড়াতে ওকে বলছি তুই পড়, আমি একটু আসছি। আর এই যে জল খাওয়া, পড়তে বসলে শুধু জল খাওয়া হবে, হয় টয়লেট হবে, নয় পটি হবে, কিছু না কিছু সব পড়তে বসার সময় হবে। তো এই যে চলে আসলাম চিড়ের কৌটো নিয়ে চিড়ে ভাজতে। ঠিক আছে, এবার চিড়ে ভাজতে চলে আসলাম। সারাদিন শুধু তো কাজ কাজ আর কাজ। কোন কোন গৃহবধূর এরকম সব কাজবাজ করতে লাগে? আমার মনে হয় সব গৃহবধূদের এই একই কাজ। আমরা কিন্তু বাইরে গেলেও যেতে পারতাম, আমরা শুধু যাইনি সংসার সামলানোর জন্য, ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করার জন্য, যাতে ছেলে মেয়েকে সময় দিতে পারি, ওরা একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারে। ওদের কারণেই কিন্তু আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি। আমাদের এই স্যাক্রিফাইস করাটাকেই অনেকে আমাদের দুর্বলতা ভেবে নেয়, সেই জিনিসটা খারাপ। আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি, আবার অনেক কিছু স্যাক্রিফাইসও করি। ছেলেরা কিন্তু এত স্যাক্রিফাইস করবে না, কখনো না। আমার কিন্তু বাড়িতে আমার শাশুড়ি মাও আছে, এমন নয় যে উনি বসে খান, না, উনিও টুকটুক টুকটুক করে যেটুকু পারেন সেটুকু করেন। ওনারও তো বয়স হচ্ছে, ভাতটা বরাবরই উনিই রান্না করে দেয়, কারণ ভাতটা না আমাদের গ্যাসে হয় না, আমাদের তো বাড়িতে কাঠের কাজ। তো আমাদের যেহেতু কাঠ আছে, তো কাঠের যে ভাতটা সেটা আমার শাশুড়ি মায়ে করে দেয়, সেটা আমি করি না, কাঠের জালে ভাতটা। আমি গ্যাসে শুধু তরকারিটাই রান্না করে নিই। ওনার যেটুকু করার দরকার উনি ঠাকুর দেয় মাঝে মাঝে, আমিও ঠাকুর দিই মাঝে মাঝে, উনি যেটুকু প্রয়োজন উনি সেইটুকু করে। এবারে বয়স তো ওনার হচ্ছে না, উনি তো এত খাটতে পারবে না, তা আমার যতটা করার আমি ততটা করেই নিই। আমিও ওনাকে কোনো সময় হুকুম করি না যে মা এটা করো বা ওটা করো, আমার যেটা মনে হয় উনি সেটা করে। আমি বাড়িতে না থাকলে যখন সন্ধ্যেবেলার যে চাটা হয়, সেই চা আমার শাশুড়ি মাই বানায়। আবার সকালবেলাতে যখন আমি ওদিকে ঠাকুর দিচ্ছি বা ওদিকে সকালে কাজের ব্যস্ত, তখন সকালের কাজটা সকালের চাটাও হয়তো বেশিরভাগ সময় উনি বানায়, আবার কোনো কোনো সময় আমিও বানাই। আর আমাদের বাড়িতে যদি মিস্ত্রিরা কাজ করে, বাড়িতে আমাকে সারাদিনে 5 থেকে 6 বার শুধু চা বানাতে লাগে। ঠিক আছে, 5 থেকে 6 বার শুধু চা বানাই মিস্ত্রিদের জন্য। শুধু যে মিস্ত্রি খায় তাও না, আমরাও খাই। ওইদিকে আমি রুটি করছি, আর এই যে এদিকে পড়াশোনার নাম নিয়ে বই খুলে বাবা ওদিকে ফোন ঘাঁটছে, আর ওই মেয়ে হচ্ছে গিয়ে ওদিকে দুষ্টুমি করছে, খেলা করছে। তাহলে এই হচ্ছে কি বাবার দায়িত্ব? বাবাদের দায়িত্ব নেই যে নিয়ে একটু পড়তে বসায়, সব কিছুই মায়ের দায়িত্ব। আমি এখন ভাবছি তাড়াতাড়ি করে রুটি করে গিয়ে আবার এই মেয়েকে পড়াতে হবে, কারণ সামনেই পরীক্ষা চলে আসছে, ফাঁকি আর মারা যাবেই না। তবে এক্ষুনি আর পড়তে বসাবো না, আগে খেয়ে নেবো, সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে গিয়ে পড়তে বসাবো খাইয়ে দাইয়ে বিছানাতে। তাহলে আজকে রুটিগুলো সব শেষ করে নিই, রুটিগুলো শেষ করে সবাইকে খেতে দিই, খাওয়া দাওয়া করবো। আর মেয়ের স্কুলের ড্রেস ব্যাগ সব গুছাতে হবে স্কুলে যাওয়ার জন্য। পড়া এখন একটু বাকি রয়েছে, ওই আমি উঠে এসেছি বলে ওই যে ও শুরু করে দিয়েছে আমার সাথে। তো বন্ধুরা, এখনকার মতন আজকের ভিডিওটা এই অবধি। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।